আমি মানলাম তুমি এই বাসার বড়। তোমার কামায় আমরা সবাই চলি, আমরা সবাই খাই, তাই বলে তুমি একটা বিয়ে করে নিয়ে চলে আসবা? আবার তো আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমি এই বাসার ছোট ছেলে না? আমার কথা না বাদই দাও, তুমি তো আম্মারে মাইরেই ফেলেছো। যেই বাসায় একজন মা বেঁচে আছে সেই বাসায় মাকে তো জিজ্ঞেস করবা, মাকেও তো তুমি জিজ্ঞেস। বেয়াদবের মতো কথা বলতেছিস কেন আর চিৎকার করে কথা বলতেছিস কেন? আমি চিৎকার করতেছি, চিৎকারেই চটে বলে, কিন্তু ওটা তো আমি করবো না, কারণ আমার আম্মা এখন আমার জন্য বেঁচে আছে। বাসায় একটা নতুন বউ আসছে, তোরা দুই ভাই মিলে কি শুরু করলি? দেখ না কি সুন্দর মিষ্টি একটা মেয়ে। সাগর যা ওকে রুমে নিয়ে যা। কি সমস্যা? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার, সবসময় তো সেটাই ছিল। সকাল সকাল এখানে জড়ি তলবে কেন রাখছো তুমি? রাগ দেখানোর জন্য? দেখো রাগ দেখো, রাগ একটা কথা আগেই বলে রাখি, আমি না ঝগড়ার মুডে নাই, আমি টায়ার্ড হয়ে গেছি তোমার সাথে ঝগড়া করতে করতে। চাই সম্পর্কের শুরু থেকে তো ঝগড়া শুধু আমিই করতেছি, তুমি তো কিছুই করো না। আমারই দোষ। তোমার কেন একটা সিরিয়াস কথা বলছি, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তুই অন্য করে ভালোবাসো? হ্যাঁ, অন্য আরেকজন ভালোবাসি। তোমার তো চাওয়ালে তো ভালোবাসতে পারবো না। কিন্তু তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। সো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো। যা 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 যা, এটা চেষ্টা দৌড়ে যা। কিরে সাহেব, এইখানে কি করিস? নিচের রাস্তায় অনেকগুলো পিঁপড়া হাঁটতেছে, গুনতেছি এখানে কয়টা পিঁপড়া আছে। তোমার কোনো সমস্যা? রাতের বেলায় তুই রাস্তার পিঁপড়া গুনতেছিস, সমস্যা তো তোর। পৃথিবীর কোথাও না এটা লেখা নাই তার পিঁপড়া গোনা একটা সমস্যা। তুমি এখান থেকে যাও, আমাকে আমার কাজটা করতে দাও। কি হয়েছে সেটা আমাকে বলবি তো নাকি? না বললে আমি কিভাবে বুঝবো? তুমি এমনটা কিভাবে করলা? আমি কি করলাম? তুমি জানো কয়েকদিন আগে যে আমার ব্রেকআপ হয়েছে, বুঝতে পারতেছিলাম না আমি কি করবো। আমার মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে। এমন সময় আমার মনে হলো যে না, আমার তো একটা ফ্যামিলি আছে, একটা বড় ভাই আছে, একটা মা আছে, ওদেরকে বুঝায় বলবো, ওরা আমার একটা হিল করতে খুব সাহায্য করবে। আমার বড় ভাইয়ের হাতে তো ওই সময় নাই, আমার বড় ভাই তো বিয়ে করে বাসায় বউ নিয়ে আসে। তুমি যখন ব্যস্ত থাকবে তখন বউকে নিয়ে যাও। তুই প্রেম করলি কবে? তোর ব্রেকআপ হইলো কবে? আমি তো কোনো কিছুই জানি না। তুমি কখনো জানতে চাইছো? তুমি কখনো জিজ্ঞেস করছো আমি কেমন আছি? তোর এখন পানি খাওয়া দরকার। তোর ভাবিরে পাঠিয়ে দিচ্ছি, তুই তোর সবকিছু তোর ভাবির কাছে শেয়ার কর। এই তোর ভালোবাসা, এটার জন্য তুই আমার ছাড়ছিলি। আমার জীবনটা তুই শেষ করে দিছিস। আমার ভাইয়ের সাথে মেয়েটা ডাবল টেস্ট কথা আনাবি, মনটা চাইতেছে তো তোমার থেকে ধরে। ভাবি, এরপর থেকে আমার ভাবি ডাকবি আর ভাবির সম্মানটা দিবি। এটা কি করলি তুই? বুঝা করলি? তোকে খুব সুন্দর লাগছে। হ্যালো লাভার্স, এত রাত্রিবেলা কি কিছু বলবি? গল্প করতে আসছে তোমাদের সাথে। এত রাত্রে? আর একটু ইম্পর্টেন্ট কথা হচ্ছিল তোমার সাথে। বল, কি কথা বল। তুমি এটা কি করতেছো? কোনটা? আচ্ছা তোমার বাসরাত না, এই রাতে কেউ বিড়াল মারে? অশুভ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি সেই মানদাত্তার আমলে পড়ে আছিস? কাল রাত মানতে হয়। কাল রাত না মাইনে আমাদের এলাকায় এক লোক এরকম করছে। পরের দিন সকালবেলা সবাই দেখে বেড়ায় মরে গেছে। এই তুই চুপ কর। সব জায়গায় একটা গল্প সাজায় ফেলো না। আইসি একটা গল্প বলো। যা ভাগ থেকে থাকো, এইসব গলাবাজি করে তো লাভ নেই। মনে তো ঠিক কথাই বলছে। কুফা লেগে যখন কোমরের হাড্ডিটা ভেঙে যাবে আর মনে করে বিছানায় প্রতিবন্ধীদের মধ্যে একা একা শুয়ে থাকবো না, অভিনন্দন কথা মনে করে আমি গেলাম। তাহলে চল তোর তোর রুমে ঘুমাই। আমি গুড নাইট ভাবি। আগে তো দিনে দুই একটা খাইতা, এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই না, নিজের টাকায় খাই, তো আবার নিজের বাড়ির ছাদে। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না, সেখানে থেকে চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি বজ্রটাও খেয়ে ফেলছিস? হ্যাঁ, কি তোর সিগারেট নিয়ে সমস্যা না? ঠিক আছে, কালকে থেকে সিগারেট খাবো না, কালকে গাঞ্জা খাবো। কিছু বলবা? সবাইকে যে ডাকলা? কিছু বলার ছিল। বলো মা, এখন সবাই আছি। মা, এই বাড়ির কেউ কেউ আসলে আমার উপরে সন্তুষ্ট না। আমি কি করে আমার এই সংসারটাকে আমার নিজের মতো করে গড়ে তুলবো আপনি বলেন না? যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে কি এটা সম্ভব? আমি পারবো না মা। কি হয়েছে রে? আমি বলছি, একটু আগে আমি ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি উনি সিগারেট টানছে। আমি গিয়ে বললাম, ভাই সিগারেটটা তো ভালো না, এটা ছেড়ে দেন। আমাকে কি বললো জানেন? আমি আজকে সিগারেট খাচ্ছি, কালকে আমি গাঁজা খাবো, পরশুদিন আমি মদ খাবো, আপনার কি? মা আমাকে যা তা বলছে, বলে কিন্তু আমি নিতে পারবো না, আমার একটু বেশি বেশি হয়ে গেছে। সায়াম, ওর কাছে সরি বল। সরি। ইটস ওকে।
খুব গরম লাগতেছে না? আরে অনেক গরম, তুমি কি আমার না। নাও না, আরে তোমার গরম লাগতেছে বেশি, ঘামতেছো দেখছো। তুমিও তো ঘুমিয়ে গেছো, তোমার গরম লাগে না? লাগে তো। তবে তুমি তো আমাকে দিচ্ছ। হ্যাঁ, আমি অনেক সেলফিশ, তাই না? সবসময় তোমার সাথে চিল্লাচিল্লি করি, আজে বাজে কথা বলি, অনেক প্রেশারে রাখি। এত কিছুর পরও নিজে গরমের ভিতরে নিজের দিকে ফ্যানটা না দিয়ে আমার দিকে দিচ্ছ। আমি তোমার সাথে কোনদিন ঝগড়া করবো না। এখন তো বলতেছো, পরে তো ঠিকই ভুলে যাবা। এত রাতে এখানে শুয়ে আছো কেন, ঘুমাবা না? কখন ঘুমাবো না, এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকাই ভালো। আমি একা মানুষ তো, নিজের ডিসিশন গুলো একটু একা একাই নিতে চাই। নাও। তোমার সাথে 1 মিনিট কথা বলা যাবে? আরো কিছু বলা কি বাকি আছে তোমার? আমি ভাবছি আর কখনো রাগ করব না, কখনো মিসবিহেভও করব না। যত বাজে অভ্যাস আছে না, সব আস্তে আস্তে ঠিক করে ফেলবো। তুমি এসে আমাকে বলছো কারণ আমি না মেনে নিতে পারতেছি না। মেনে নিতে পারতেছো না? সব থেকে প্রিয় ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আরেকজনের হাত ধরে বসে আছে, চোখের সামনে আরেকজনের ঘর চলে যাচ্ছে, আমার ভিতর সব ফেটে যাচ্ছে। কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। অনেক ভালোবাসি বিন্দু, আমি না তোমার ছাড়া বাঁচবো না। এগুলো আগে মনে ছিল না? যখন তোমার সাথে ছিলাম, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? তোমার রাগ, জেদ, সিন ক্রিয়েট বন্ধ করছিলাম। আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলছি, তাতে তোমার ঝামেলা ছিল। আমি আমার ফ্যামিলির সাথে টাইম দিয়েছি, সেখানে তোমার ঝামেলা ছিল। আমি ইভেন আমার মার সাথে কথা বলছি, সেখানে তুমি পর্যন্ত সিনক্রিয়েট করছো। তখন কোথায় ছিল এই ভালোবাসা? তখন মনে ছিল না যে তুমি আমাকে ভালোবাসা, আমাকে ছাড়া তুমি বাঁচবা না? মাঝরাতে নাটক না করে যা ঘুমাইতে চাও। সুযোগ দাও না প্লিজ। সুযোগ তো একটা দিচ্ছি তোমাকে আমি সুযোগ। তুমি আমার গায়ে টাচ করছো, এটা নিয়ে কোনো সিন ক্রিয়েট করবো না, এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা আমি তোমার বড় ভাইয়ের বউ। দাও না ফোনটা দাও। এমন করতেছো কেন? আজব এইসব কি? ছবি। এই ছবিগুলো কবে কাটবো না সেটা আমাকে বল। আরে এটা সেদিন তুলছিলাম। সেদিন কবে? মিথ্যে কথা বলছিস, এটা সেদিনের তোলা ছবি না। মিথ্যে কথা কেন বলছিস আমার কাছে? আমি মিথ্যে কথা কেন বলবো? তুই মিথ্যে কথা বলতেছিস। তাই ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? ছবি দেখে কাঁদতেছি না তো, একটু অন্য একটা কথা মনে পড়ছিল তো, ওইটা নিয়ে। এই যা ছিল সবকিছু সাজানো। আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজিয়েছি শুধু তোর জন্য। যা বাবা, আর কত অভিমান করে, অনেক তো হলো। তুমি শিওর তো বিয়ে করো নাই? ফ্যান, তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো। এটা কিন্তু তোমার রুম না। আমি জানি তো এটা আমার। দরজা দিচ্ছ কেন? খোলো। আর room। আমার এই কার? আমার আর তোমার ভাইয়ার। ভাইয়া তোমাকে বলেনি সে যে রুমটা ইয়ে ফেলছে? ওকে ফাইন, তোমার রুম। এই রুমে যত জিনিসপত্র আছে সবকিছু তোমার, তুমি আমাকে যাই। তুমিও তো এই রুমে গেছো। স্যার আমি কিন্তু তোমার ভাইকে বলবো। রাখো না, অনেক জ্বালাইছো তুমি আমাকে। এক্স গার্লফ্রেন্ড ভাবি, আমি তো ভয় পেয়ে গেছিলাম মনে হয় সত্যি বিয়ে করে ফেলছে। এত নাটক কিভাবে করো তুমি? এত নাটক কিভাবে করো? আমার রাতের ঘুম, দিনের ঘুম সব আরাম করে নিজে খুব ঘুমাইছো এগুলো দিন, না? খুব মজা পাইছো। এক্স গার্লফ্রেন্ড। এক্স গার্লফ্রেন্ড মানে কি? অনলি গার্লফ্রেন্ড, প্রেজেন্ট আর ফিউচার। এই কথাটা না মাথার মধ্যে ঠিকমতো ঢোকার। ওকে এলিয়েন। এলিয়েন আবার?